আজকে আমি রান্না করব বিনা স্টাইলে আপনার লাল মুরগি রান্না করব। লাল মুরগি রান্না করার জন্য এখানে আমি চুলার উপর একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলের ভিতরে তেল কিন্তু গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচানো, কারণ আজকে আমি পেঁয়াজগুলো বাটা দেবো না, পেঁয়াজ কুচানো দিয়ে লাল মুরগি রান্না করব। লাল মুরগি রান্না করে যেখানে পেঁয়াজগুলো আমি সুন্দর করে বাদামি কালার করে নিয়েছি। এরপর আমি আদা বাটা দিয়ে দিব 2 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে দেবো, কারণ এখানে বেশি আমার মুরগিটা কিন্তু 2 কেজি ওজনের পরিমাণ, কিন্তু বেশি নেই, এই জন্য আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি যাতে মশলাগুলো আবার বাদামি কালার হয়, সুন্দর একটা কালার আসে। কালার না আসলে কিন্তু আবার ভালো লাগবে না খাইতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না, সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দেবো আপনার সামান্য একটু পানি, কারণ পানির ভিতরে একটু মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম। মশলা কষানো যদি না হয় তাহলে একটা পেঁয়াজের গন্ধ থেকে যাবে বা মশলার গন্ধ থেকে যাবে, এই জন্য ভালো লাগছে না। এরপর দিয়েছি আমি গরম মশলা হিসেবে দিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ, আর দিয়ে দিব আপনার 2-1টা লঙ্কা, আর লং দিলে একটু খাবারের টেস্ট বাড়ে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর আর আমি বাকি মশলাগুলো যেমন জিরা, ধনিয়া মিক্স করা আপনার 2 চামচ দিয়ে দেবো আপনার পরিমাণ মতো, কারণ যে যেরকম মশলা পছন্দ করে ওরকম দিতে পারেন। আর হলুদ 2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি, প্রথমে 2 চামচ পরে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 চামচ, সবগুলো আমি 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো মশলা কিন্তু ভালো করে একবারে নেড়ে চেড়ে দিতেছি একটা কাঠি দিয়ে সুন্দর করে, যাতে করে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়। ভালো করে কষানো হলে কিন্তু খাইতেও কিন্তু একবারে ভালো লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। আজকে আমি ভিন্ন রকমের করে আপনার এই মাংসটা রান্না করতেছি লাল মুরগি। আপনার লাল মুরগি কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনার টেস্ট কিন্তু এখানে আজকে ডিম নাই, ডিম ছাড়া মুরগিটা নিয়ে এসেছি। ডিম হলে কিন্তু মুরগিটা স্বাদ চলে যায়, এর জন্য ঢাকনা আমি উল্টিয়ে দেখছি আমার মশলাটার উপরে কিন্তু একবারে তেলগুলো চলে এসছে। এখন আমি মুরগির মাংসগুলো একে একে সবগুলো মাংস দিয়ে দিব, যাতে করে ভালো করে আমার মাংসগুলো কষানো হয়। কষানো যত বেশি হবে তত কিন্তু দেখছেন আমার উপরে কিন্তু তেলগুলো চলে এসছে, কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে মশলার। এবার আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিতেছি, কারণ লাল মুরগি হইতে আপনার একটু সময় লাগে, সময় করে রান্না করতে হবে, না হলে নরম না হলে কিন্তু খাইতেও কিন্তু ভালো লাগবে না। আপনাদের কাছে আমি কিন্তু তেমন রান্নাবান্না পারি না, মাঝে মধ্যে আপনাদের কাছে শেয়ার করি যে আমি কীরকম রান্নাবান্না করি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঘুরে দিতেছি, যাতে করে 10 মিনিট অপেক্ষা করার পর আবার দেখতেছি আমার মুরগির মাংসগুলো ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, যাতে করে মশলার সাথে মিক্স হয়। মিক্স না হলে কিন্তু ভালো লাগবে না। আপনারা কিছুক্ষণ আবার অপেক্ষা করবো, ভালো করে মিক্স করে দেওয়ার পর আবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ডেকে দেবো। ডেকে দিয়ে আবার আমি 10 মিনিট রান্না করবো। 10 মিনিট রান্না করার পর আমার মাংসের কালার এরকম আসছে, আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে আমার মাংসগুলো আরও কিছুক্ষণ সিদ্ধ হয়। কিন্তু দেখতে দেখা যাচ্ছে এটা কিন্তু শক্ত রয়ে গেছে, এই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট রান্না করেছে, কারণ লাল মুরগি বলে কথা। আপনার দেশি মুরগি লাল মুরগিতে কিন্তু আপনার অনেক সময় লাগে। আবার ঢাকনা দিয়ে আমি দেখতেছি আমার মাংসের কালারটা কিন্তু কি সুন্দর একটু আসছে, মাংসের কালারটা একটু সুন্দর আসছে, এই জন্য আমি আপনার আবার সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু কালার সুন্দর আসার জন্য আমি টমেটো কুচানো দিয়ে দেবো। টমেটো কুচানো দিলে কিন্তু আপনার মাংসের কালারটা একবার লাল লাল হয়ে যায়, এটা দেখতে কিন্তু আবার কিন্তু ভালো লাগে, খাইতেও ভালো লাগে, খুবই একটা টেস্ট আসে আপনার মুরগির মাংসের ভিতর। এর জন্য আমি আবার সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করবো, যাতে করে মুরগিটা আবার ভালো করে কষানো হয়। প্রায় আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে বা রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, আপনারাও কিন্তু আমার মতো এরকম ট্রাই করে দেখতে পারেন। লাল মুরগি রান্না করার আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।